السلام السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম প্রশংসা জ্ঞাপন করছি ওই মহান পরম পবিত্র সত্তার, যিনি রব্বুল আলামিন সৃষ্টিকুলের পালনকর্তা, প্রতিপালক, লালনকারী, সৃষ্টিকর্তা, রিজিক দানকারী, মৃত্যু দানকারী, সৃষ্টিকুলকে নিয়ন্ত্রণকারী, সকল ক্ষমতার একমাত্র উৎস, সর্বময় ক্ষমতার অধিকারী মহান আল্লাহ তাআলার সালাতু সালাম বর্ষিত হোক বিশ্বনবী, সর্বশ্রেষ্ঠ নবী, আখির নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, বিশ্ব মানবতার মুক্তির দিশারি আমার নবী, আপনার নবী, শান্তি, প্রগতি ও সার্বজনীন কল্যাণের বার্তা নিয়ে যিনি এসেছেন, যিনি তাওহীদের মহান বাণী নিয়ে, যিনি সর্বধরনের বৈষম্য, কুফুর, শিরিক, বেদাত, কুসংস্কার, পাপাচার, অন্যায়, অবিচার, সর্বপ্রকার পাপাচারকে বিদূরিতকারী সেই মহান মহামানব আমার নবী, আপনার নবী মুহাম্মদ মুস্তাফা, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার শানে আজমতে মহাব্বতের সাথে অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে কায়মনুবাক্যে সত্যিকারের আশেকে রসুলের পরিচয় দিয়ে মহাব্বতের সাথে, একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে, সর্বোচ্চ কণ্ঠ দিয়ে আমরা সবাই দুরুদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসে, পবিত্র জুমার দিনে, এই মুহূর্তে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় মিলাদুন নবী এবং সিরাতুন নবীর কিছু আংশিক আলোচনা আমরা শুনেছিলাম। আমার কথা কি সবাই শুনতেছেন? পেছনে যারা বসছেন তারা কি শুনতেছেন? আওয়াজ সকলের কাছে স্পষ্ট?
আমরা মিলাদুন নবী সম্পর্কে, নবীজির মহা জন্ম মুবারক সম্পর্কে আমরা কিছু অলৌকিক ঘটনা শুনেছিলাম। আজকে আমরা ইনশাআল্লাহ বাকি যে আলোচনা রয়েছে সিরাতুন নবীর, সিরাতুন নবী অর্থাৎ নবীজির জীবন ইতিহাস, তন্মধ্যে যে আলোচনাগুলো থাকবে আমরা 10টি পয়েন্টে সংক্ষিপ্ত আকারে অল্প সময়ে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। কোরআন ও হাদিসের আলোকে ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে আমরা আলোচনা শুনবো। সকলে মনোযোগের সাথে আমলের নিয়তে নিজের জীবনকে পরিবর্তন করার লক্ষ্যে, ইহকালীন ও পরকালীন শান্তি প্রাপ্তির লক্ষ্যে মনোযোগ দিয়ে আমাদেরকে শোনার তৌফিক দান করুন। আজকের খুতবার আলোচনায় আলোচ্য প্রবাহসমূহ সেটি হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে যা থাকবে, 1 নাম্বার হচ্ছে মিলাদুন নবী, 2 নাম্বার হায়াতুন নবী, 3 নাম্বার উসরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4 নাম্বার হচ্ছে দালাইলুন নবী, মুজিজাতুন নবী, আখলাকুন নবী, তারপরে মাহাব্বাতুন নবী, আলামাতুল মাহাব্বা, ওয়াফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ হচ্ছে 10টি পয়েন্ট, যার বাংলা হচ্ছে, আমি সকলের মনে রাখার সুবিধার্থে, আলোচনা বোঝার সুবিধার্থে আমি বাংলায় আবারও শিরোনামগুলো উল্লেখ করছি। 1 নাম্বার হচ্ছে মহানবীর জন্ম মুবারক, সিরাতুন নবী। এর মধ্যে যে আলোচনাগুলো থাকে, আপনি কোরআন ও হাদিস, ঐতিহাসিক যত বড় বড় গ্রন্থ আছে সবগুলো গ্রন্থকে একসঙ্গে করলে এই আলোচনাগুলো পাওয়া যাবে। সেটি হচ্ছে 1 নাম্বার মহানবীর জন্ম মুবারক, 2 নাম্বার হচ্ছে মহানবীর জীবন বৃত্তান্ত, জীবনী, 3 নাম্বার হচ্ছে মহানবীর পরিবার, আত্মীয় স্বজনের বিবরণী, পরিবারের বিবরণী। কয় নাম্বার হলো? 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে দালাইলুন নবুওয়া, তিনি নবুয়ত প্রাপ্তির প্রমাণাদি, তিনি যে নবী হবেন তার প্রমাণ, ভবিষ্যৎবাণী, এ সম্পর্কে আলোচনা। তারপরে 5 নাম্বার হচ্ছে মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর জীবনে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সকল অলৌকিক ঘটনাগুলো ঘটিয়েছে তার বিবরণী। কয় নাম্বার হলো? তারপরে 6 নাম্বার হচ্ছে আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবীর মহান চরিত্র সম্পর্কে বিবরণী। তারপরে হচ্ছে মাহাব্বাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর ভালোবাসা। তারপরে আশেকে রসুল, নবী প্রেমিক, সত্যিকারে আশেকে রসুলের পরিচয় এবং নিদর্শন। সর্বশেষ ওয়াফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী দুনিয়া থেকে চির বিদায় নিয়েছেন, তার বিবরণী আমরা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই শিরোনামগুলোর আলোকে আলোচনাগুলো বুঝার, মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করুন। প্রথম কথা হচ্ছে, আমরা গত জুমায় মিলাদুন নবী, মহানবীর জন্ম মুবারক সম্পর্কে কিঞ্চিত আলোচনা আমরা শুনেছিলাম। আল্লাহ নবীর জন্ম মুবারক সেটা ছিল লৌকিক না অলৌকিক, স্বাভাবিক না অস্বাভাবিক, সাধারণ না অসাধারণ, অসাধারণ, অস্বাভাবিক, অলৌকিকভাবে আল্লাহ তাআলার কুদরতিতে তিনি মহাবিশ্বে আগমন করেছেন। সবাই বলেন আল্লাহু আকবার। সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কি রয়েছে? উত্তম আদর্শ। ধারাবাহিকভাবে আমরা আলোচনাগুলো শুনবো ইনশাআল্লাহ। মহানবীর জন্মের যে সকল অলৌকিক ঘটনাগুলো ছিল সবগুলো মিলে সর্বোপরি কথা হচ্ছে, সার্বিক বিবেচনায় কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে শুভাগমন করেছেন একটি অলৌকিকভাবে। তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন, মা আমেনা তিনি বলেছেন, আমি কোনো প্রসব ব্যথা অনুভব করিনি। শুধু এতটুকু নয়, তিনি খতনাকৃত অবস্থায়, নাভি কর্তৃত অবস্থায়, সুগন্ধ মিশ্রিত অবস্থায় পৃথিবীতে আগমন করেন। সকল বাচ্চা প্রসব হওয়ার পরে শয়তানের স্পর্শে একটি চিৎকার দেয়, কিন্তু আমাদের নবী, আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেছিলেন,
তখন সাথে সাথে যেই বাক্যটি পাঠ করেছিলেন তিনি উচ্চ কণ্ঠে বলেছিলেন, আল্লাহু আকবার ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহ তাআলা মহান, আল্লাহ তাআলা সবচেয়ে বড়। ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, সর্বোচ্চ প্রশংসা জ্ঞাপন করছি মহান আল্লাহ তাআলা। ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, সকাল সন্ধ্যা সার্বক্ষণিক আমি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর জন্মের পর সাথে সাথে যে বাক্য পাঠ করেছিলেন সেটা কি ছিল? আল্লাহু আকবার ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আমরা বেশি বেশি এই কালিমাটুকু পাঠ করব। এর অনেক ফজিলত রয়েছে, সেটা আমরা আলোচনা করেছি, মাগরিবের সময় বিভিন্ন হাদিস শুনেছি। তাহলে এই নবীজির এই জন্ম মুবারক সেই অলৌকিকভাবে হয়েছে। তিনি যেখানেই গিয়েছেন, যার কাছে গিয়েছেন, সেখানে মর্যাদাপূর্ণ, বরকতপূর্ণ, রহমতপূর্ণ, অসংখ্য শান্তিপ্রিয় তিনি ছিলেন। এটা সর্বোপরি সার্বিক বিবেচনা এক কথায় প্রকাশ করলে এটা ছিল মহানবীর জন্ম মুবারকের সংক্ষিপ্ত একটা ইতিহাস। তারপরে দ্বিতীয় যে পয়েন্ট, শিরোনাম, আমি খুব সংক্ষিপ্তভাবে বলছি যেহেতু সবগুলো অল্প সময় বলে শেষ করতে হবে। হায়াতুন নবী, মহানবীর জীবন ইতিহাস, মহানবীর জীবনী, মহানবীর জীবন বৃত্তান্ত। পৃথিবীতে অনেক বই পুস্তক, অনেক ইতিহাস, অনেক কবিতা আল্লাহ নবীর জীবনী নিয়ে লেখা হয়েছে। আমরা যদি সংক্ষিপ্তভাবে একটি পরিসংখ্যান উল্লেখ করতে চাই মহানবীর জীবনী, তাহলে আমরা দেখি আল্লাহ নবীর জীবনী হচ্ছে 63 বছরের জিন্দিগি। কত বছরের? 63 বছরের। সবাইকে শুনতেছেন? এদিকে মুরব্বী ঘুমাইতেছেন? তো এখানে দেখেন 63 বছরের জিন্দিগি। কত বছরের? 63 বছরের জিন্দিগিকে আমরা প্রথমে দুই ভাগে ভাগ করতে পারি, নবুয়ত প্রাপ্তির পূর্বে এবং নবুয়ত প্রাপ্তির পরে। নবুয়ত প্রকাশ পেয়েছেন, নবুয়ত প্রাপ্ত হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে ধরেন জন্ম থেকে 40 বছর পর্যন্ত একটা অংশ জীবনের, আর একটা অংশ হচ্ছে 40 বছর পর থেকে বিদায় নেওয়ার আগ পর্যন্ত, সেখানে কত বছর? 23 বছর। 23 বছরকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, মক্কি জিন্দিগি এবং মাদানী জিন্দিগি। মক্কি জিন্দিগি হচ্ছে 13 বছর আর মাদানী জিন্দিগি হচ্ছে 10 বছর। মোট টোটাল কত বছর হলো? 63 বছর। এই 63 বছরের জিন্দিগিতে আল্লাহ নবী বহু ঘটনা, নবুয়ত প্রাপ্ত হয়েছেন। 40 বছরের আগে অনেক ঘটনা, 40 বছরের পরে অনেক ঘটনা। 40 বছর আগে আবার দুই ভাগে ভাগ করা যায়, বিবাহের পূর্বে এবং বিবাহের পরে। বিবাহের পূর্বে 25 বছর, বলেন বিবাহের পূর্বে কত বছর? 25 বছর। বিবাহের পরে হচ্ছে 38 বছর। আল্লাহ নবী 25 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই আল্লাহ নবীর ছেলে মেয়ে অধিকাংশ একজন ব্যতীত, ইব্রাহিম ব্যতীত বাকি সবাই তার ঘরেই জন্মগ্রহণ করেছিলেন। 50 বছরের আগ পর্যন্ত আল্লাহ নবী আর কোনো বিবাহ করে নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবদ্দশায় আর কোনো বিবাহ করে নাই। ওনার ইন্তেকালের পরে অন্যান্য বিবাহগুলো তিনি করেছেন। এ হচ্ছে মোটামুটি একটি পরিসংখ্যান হায়াতুন নবী। হায়াতুন নবীর আরেকটি অর্থ হচ্ছে জিন্দা নবী, নবীজি জীবিত। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের সর্বসম্মতিক্রমে স্বতঃসিদ্ধ আকীদা হচ্ছে, বিশ্বাস হচ্ছে, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীগণ কবরে জীবিত আছেন। সুবহানাল্লাহ। এখানে জীবিত থাকার অর্থ সেটা আমাদের মতো তো আর জীবিত না, সেটা হচ্ছে অন্য হাদিস দ্বারা বোঝা যায় যে সমস্ত নবীদেরকে কেন্দ্র করে মাটির উপর হারাম করে দিয়েছেন, সেই মাটি নবীদের শরীরে স্পর্শ করা হারাম। সেই নবীদের শরীর মুবারকে স্পর্শ করতে পারে না, গ্রাস করতে পারে না। সুবহানাল্লাহ। এজন্য সশরীরে অবিকৃত অবস্থায় জীবিত অবস্থায় আছেন। ইউসাল্লুন, যারা দুরুদ পাঠ করে সেই দুরুদ তার ওনার নিকট পৌঁছানো হয়। ওখানে রওজা মুবারকে যারা সালাম পেশ করে
সেটা আল্লাহর নবী শুনতে পান। সুবহানাল্লাহ। এই হচ্ছে মোটামুটি হায়াতুন নবী সম্পর্কে কথা, নবীজির জীবনী সম্পর্কে। এখানে অনেক লম্বা আলোচনা আছে, সেটা আমরা ধারাবাহিক পর্যায়ক্রমে আমরা জানব। তাহলে 1 নাম্বার মহানবীর জন্ম মুবারক, 2 নাম্বার মহানবীর সংক্ষিপ্ত জীবনী পরিসংখ্যান, 3 নাম্বার হচ্ছে উসরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাহাব্বাতুহু, আল্লাহর নবীর পরিবার। নবী পরিবার, সাধারণত পরিবার বললে কি বোঝায়? পরিবার মানে হচ্ছে মা বাবা, সন্তান সন্ততি, স্ত্রীগণ, ভাই বোন, এদেরকে নিয়ে স্বাভাবিকভাবে পরিবার গঠিত হয়। পরিবার যখন আস্তে আস্তে বড় হয়ে যায়, তখন সংক্ষিপ্ত অর্থে শুধু সন্তানাদি এবং স্ত্রী সন্তানাদি, তাদেরকে নিয়ে একটা পরিবার বলা হয়। এটাকে আরবিতে বলে আহলুল বাইত। কোরআনে কারিমের মধ্যে শব্দ ব্যবহার হয়েছে কি? আহলুল বাইত। বাইতুন মানে ঘর, বাড়ি। আমরা বলি যে বাড়িওয়ালি, বাড়িওয়ালি বলেছেন, ঘরওয়ালি বলেছেন, ফ্যামিলির সদস্য। এই যে আহলুল বাইত মানে পরিবার। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 2424 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা দিয়েছেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 33 নং আয়াত নাজিল করলেন, যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা ঘরে অবস্থান করো, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন চান তোমাদেরকে পবিত্র পরিশুদ্ধ করতে। আহলাল বাইত, হে পরিবারের সদস্যগণ, হে নবীর স্ত্রীগণ। তাহলে আহলে বাইতের 1 নাম্বার অর্থ হচ্ছে উম্মাহাতুল মুমিনিন, নবীজির স্ত্রীগণকে বোঝায়। 2 নাম্বার আহলুল বাইতের অর্থ হচ্ছে, যা হাদিস থেকে জানা যায়, এই আয়াত যখন নাজিল হলো তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় একটি চাদর পরিহিত অবস্থায় ছিলেন। এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ নবী হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ডাকলেন, হাসান তুমি আসো, হুসাইন আসো। আর ওনারা 2 জন আসছেন, ওনাদের 2 জনকে চাদরের ভিতরে ঢুকালেন। তারপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, উনি আসার পরে তাকেও চাদরের ভিতরে ঢুকালেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, তারপরে পিছনে তাকেও চাদরের ভিতরে ঢুকালেন। তাহলে কয়জন হলো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়জন? 4 জন। আর একজন নবীজি, মোট কয়জন? 5 জন। এই 5 জনকে একসঙ্গে আহলে বায়াতও বলে। এই 5 জনকে কেন্দ্র করেই একটা নাম হয়েছে পাক পাঞ্জাতন। কেউ শুনেছেন কিনা? অনেক ভণ্ডরা এমন আছে, পাক পাঞ্জাতনের নামে তারা মদের আসর, বিভিন্ন নাচ গানের আসর করে, পাক পাঞ্জাতনকে নিয়ে বিভিন্ন শের, আশার, কবিতা, কাওয়ালি টাওয়ালি, এগুলো অনেক কিছু তারা করে। এটাকে কেন্দ্র করে, এগুলো সম্পূর্ণ ইসলামী নিষিদ্ধ বেদাত কুসংস্কার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ভণ্ডদের বেদাত কুসংস্কার থেকে হেফাজত রাখুন, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এই পরিবারকে যারা ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো। এই জন্য আল্লাহর নবীর পরিবারের প্রতি আলাদা ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি, শ্রদ্ধা, আলাদা আজমত, মোহাব্বত থাকা, এটা ইমানের দাবি। এই জন্য আমরা আল্লাহর নবীর পরিবারকে ভালোবাসি। এ হচ্ছে নবী পরিবার বা আহলু বায়াতের সংক্ষিপ্ত কথা। পরিবার এবং আত্মীয় স্বজন, আত্মীয় স্বজন বলতে আরও অনেক লম্বা ডিটেলস বিস্তারিত আলোচনা আছে। আত্মীয় স্বজন বলতে কি বোঝানো হয়? সাধারণত বাবার বংশের দাদা দাদি, চাচা চাচি, তারপরে চাচা চাচি, ফুফা ফুফি, মার বংশের নানা নানি, তারপরে মামা মামি, খালা খালু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজন তারা ছিলেন। রাসূলের চাচাগণ ছিলেন, চাচাতো ভাই ছিলেন, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই। সাধারণত মানুষ যখন বিবাহ করে, বিবাহের পূর্বে এবং আগে, বিবাহের পূর্বে এক ধরনের আত্মীয় স্বজন থাকে, বিবাহের পরে সাথে সাথে আত্মীয় স্বজন দ্বিগুণ বেড়ে যায়। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু 11টি বিবাহ করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজনের লিস্ট, তালিকাও সেটা অনেক লম্বা। আল্লাহর রাসূল আত্মীয় স্বজনের সাথে কী আচরণ করেছেন, ভালো আচরণ করেছেন, উত্তম আচরণ করেছেন। আত্মীয় স্বজনদের সাথে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখতে কিয়ামত আগ পর্যন্ত আনেওয়ালা সকল মানুষকে নির্দেশ দিয়েছেন। আর এই কথা ঘোষণা দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন ওয়ালা কাতিউন।
আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। এজন্য আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখা, আত্মীয় স্বজনদের সাথে আসা যাওয়া করা, তাদেরকে দাওয়াত করা, খাবার খাওয়ানো, উত্তম আচরণ, ভালো ব্যবহার, সদ আচরণ, এগুলো ইসলামে কাম্য, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আত্মীয় স্বজনদের সাথে সদ আচরণের তৌফিক দান করুন। এই ছিল নবীজির পরিবারের বর্ণনা, উসরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে 4 নম্বরে কি আলোচনা ছিল? মিলাদুন নবী, হায়াতুন নবী, উসরাতুন নবী। তারপরে কি ছিল? দালাইলুন নবুওয়া, নবী হওয়ার দলিল। নবী হওয়ার অনেকগুলো নিদর্শন আছে। এখানে একটা হচ্ছে দালাইল, প্রমাণ, আর একটা হচ্ছে অলৌকিক ঘটনা, মুআজিজা। মুআজিজা শব্দটি কোরআন হাদিসে এভাবে আসে নাই, এটা ঐতিহাসিক একটি পরিভাষা। কিন্তু কোরআন হাদিসে যে শব্দগুলো ব্যবহার হয়েছে সেগুলো হচ্ছে আয়াতুল আম্বিয়া, আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী কর্তৃক নিদর্শনাবলী। আয়াত, বুরহান, বাইয়িনাত। বাইয়িনাতুন মানে সুস্পষ্ট নিদর্শন। বাইয়িনাতুন মানে কি? সুস্পষ্ট নিদর্শন। এই শব্দগুলো ব্যবহৃত হয়েছে। তবে দালাইল এবং মুআজিজা এই দুইটার মধ্যে পার্থক্য থাকায় আমরা আলাদা শিরোনামে উল্লেখ করছি। পার্থক্য হলো, মুআজিজা হচ্ছে ওই সমস্ত অলৌকিক ঘটনা যেগুলোর মধ্যে চ্যালেঞ্জ থাকে। চ্যালেঞ্জ ধর্মী অলৌকিক ঘটনাকে মুআজিজা বলে। আর যেখানে কোনো চ্যালেঞ্জ থাকে না, স্বাভাবিক নিদর্শন হিসাবে উল্লেখ করা হয়, সেটাকে দালাইলুন নবুওয়া বলা হয়। এমন দালাইলুন নবুওয়া, আদত বহির্ভূত, অস্বাভাবিক, অসাধারণ এমন অনেক নিদর্শন রয়েছে। আল্লাহর নবী হওয়ার অনেকগুলো আছে। নবী হওয়ার অনেক নিদর্শন, অলৌকিক ঘটনা ইমাম সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি তার বিশ্ববিখ্যাত কিতাব আল খাসাইসুল কুবরাতে প্রায় 1000 ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহু আকবার। ইমাম নবী রহমাতুল্লাহি আলাইহি রাসূলের 63 বছর জিন্দেগিতে প্রায় 1200 ঘটনা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীজির জীবনী পড়া, নবীজির জীবন ইতিহাস, দলিল, মুআজিজা, অলৌকিক ঘটনাগুলো আমাদের পড়া দরকার। আমরা পড়বো ইনশাআল্লাহ। যারা আমরা পড়তে চাই, সাধারণত কোন কিতাব পড়লে আমরা এই বিষয়গুলো আমরা পাবো? এক্ষেত্রে সাধারণত বাংলায় যে সকল কিতাবাদি বের হয়েছে, তোর মধ্যে আছে আল লু'লু'উ ওয়াল মাকনুন, সিরাত বিশ্বকোষ, 11 খণ্ডে সিরাত বিশ্বকোষ। আরও সংক্ষিপ্তভাবে যদি কেউ পড়তে চান তাহলে পড়তে পারেন আর রাহিকুল মাখতুম, চমৎকার একটি কিতাব আর রাহিকুল মাখতুম। সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদ্রিস কান্দরবী রহমাতুল্লাহি আলাইহির লেখা। তারপরে আরও সংক্ষিপ্তভাবে ছোট্ট পরিসরে যারা জানতে চান তাদের জন্য হচ্ছে সিরাতে খাতামুল আম্বিয়া, যেটা মাদ্রাসায় পাঠ্যসূচি সিলেবাস হিসাবে সেটা পড়ানো হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর জীবন ইতিহাস নিয়ে পড়াশোনার তৌফিক দান করুন। তারপরে এখানে নবীজির যে নিদর্শনাবলী, কুরআনে কারিমে এমন অনেক অলৌকিক ঘটনা বর্ণিত হয়েছে। যেমন 1 নাম্বার হচ্ছে, যেমন নবীজির চন্দ্র দ্বিখণ্ডিত করার ঘটনা সূরাতুল কমারে সেটি উল্লেখিত হয়েছে। অনেক লম্বা আলোচনা, আমি শুধু জাস্ট তালিকাগুলো বলছি, আপনারা কম বেশি সবাই জানেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মক্কার কিছু কাফেররা এসে বলেছিল, তুমি যে নবী দাবি করতেছো, তুমি যে নবী, তার কি প্রমাণ? একটি প্রমাণ পেশ করো। তখন তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে তিনি আঙ্গুল দ্বারা চন্দ্রকে ইশারা করার সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তারা এইটা দেখে আশ্চর্য হয়ে যায়, বিস্ময়কর অবস্থা। কিভাবে এখানে পৃথিবীতে বসে, যেটা 3 লক্ষ কিলোমিটার থেকে আরও দূরে, সেখানে আঙ্গুলের ইশারায় চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছেন, যা বিজ্ঞান দ্বারা এখন প্রমাণিত হয়েছে। এই বিষয়টা দেখে তারা আশ্চর্য হয়ে কিছু কিছু মানুষ মনে মনে ইসলাম ধর্ম গ্রহণ করবে বলে পরিকল্পনা করেন। আর কিছু কট্টর কাফের আছে যারা নবীজিকে জাদুকর বলে আখ্যায়িত করলো। নাউজুবিল্লাহি মিন যালিক। চন্দ্রকে দ্বিখণ্ডিত করার ঘটনা এবং নবীজি মেরাজে যাওয়ার ঘটনা, সেটা কোরআনে বর্ণিত হয়েছে, হাদিসে বর্ণিত হয়েছে। সবচেয়ে অলৌকিক এবং আশ্চর্যজনক একটি ঘটনা হচ্ছে মেরাজের ঘটনা। সময় মতো ইনশাল্লাহ আমরা দীর্ঘ আলোচনা করে এটা আমরা জানব। সংক্ষিপ্ত তালিকা: আঙ্গুল থেকে সজোরে প্রবাহিত পানি বের হওয়া, হুদাইবিয়ার যুদ্ধে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটি পাত্রে কিছু পানি ছিল, সে পানি দিয়ে তিনি উযু করবেন। এই মুহূর্তে কয়েকজন সাহাবী এসে বললেন, ওগো আল্লাহর রাসূল, আমাদের কাহারও কাছে তো উযু করার পানি নাই, পানি পান করব সে পানি নাই, আপনার পাত্রে যতটুকু পানি আছে এতটুকু পানি। যা পানি সংকট যদি দেখা দেয়, পানির অপর নাম কি? জীবন। পানির অপর নাম জীবন। 1300 সাহাবায়ে কেরাম মতান্তরে 1500 সাহাবায়ে কেরাম একসঙ্গে অবস্থান করছেন, সেখানে পানি সংকট দেখা দিয়েছে। পরিস্থিতিটা কি পরিমাণ ভয়াবহ হতে পারে, ঠিক সেই মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে সেই পাত্রে যখন আঙ্গুল রাখলেন, আঙ্গুল মুবারকের অগ্রভাগ দিয়ে এত দ্রুত বেগে এত পানি বের হয়েছেন, সমস্ত 1500 সাহাবী পানি পান করে উযু করে তারপরও আরও পানি রয়েছে। সুবহানাল্লাহ। এ হচ্ছে নবীজির অলৌকিক ঘটনা, নবী হওয়ার প্রমাণ। এরকমভাবে আরও বহু ঘটনা বর্ণিত হয়েছে। সবচেয়ে চ্যালেঞ্জধর্মী প্রত্যেক নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুগে কিছু মুআজিজা দান করেন। হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামের যুগে সবচেয়ে বেশি প্রসিদ্ধ ছিল জাদুবিদ্যা। সেই জাদুবিদ্যা বেশি প্রসিদ্ধ ছিল বিদায় সে জাদুবিদ্যাকে বিপরীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে এই সংক্রান্ত মুআজিজা দান করেছিলেন। আপনারা কম বেশি জানবেন সাপের ঘটনা। তারপরে হযরত ঈসা আলাইহিস সালামের যুগে চিকিৎসা বিজ্ঞান, মেডিকেল সায়েন্স সেটা খুব প্রচলিত ছিল। সেখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে এমন চমৎকার ক্ষমতা দিয়েছিলেন, সমস্ত চিকিৎসা বিজ্ঞানী ফেল হয়েছিল, একমাত্র ঈসা আলাইহিস সালাম ফার্স্ট হয়েছিল। ঠিক তেমনিভাবে সর্বশেষ নবী, আহমেদের নবী, আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার যুগটা কিসের যুগ ছিল? কে বলতে পারেন? হ্যাঁ, মানে ওনার যুগে কি জিনিসটা বেশি প্রচলিত ছিল? সেটা সাহিত্যিকের যুগ ছিল। বল কি যুগ ছিল? সাহিত্যিকের যুগ। তৎকালীন যুগে মানুষ এত পরিমাণ হাই লেভেলের সাহিত্যিক ছিল যে তারা পরস্পরে কথা বললে কবিতা আকারে কথা বলতো, মানে কথাটা বললেই কবিতা হয়ে যেত। এত পরিমাণ সাহিত্যিকের চর্চা তখন ছিল। ঠিক সেই মুহূর্তে আল্লাহ নবী আসেন। তাহলে আল্লাহ নবীকে কোন মুআজিজাটা দেওয়া দরকার? সাহিত্যপূর্ণ একটি গ্রন্থ দেওয়া দরকার। এই জন্য পৃথিবীর ইতিহাসে সূচনা লগ্ন থেকে এ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সাহিত্যপূর্ণ মানব জাতির সংবিধান মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। আপনি যদি একটু লক্ষ্য করেন আপনি বুঝতে পারবেন, আপনি সাধারণ হয়েও আপনি বুঝতে পারবেন। আপনি যদি আরবি গ্রামার না জানেন তারপরেও আপনি বুঝতে পারবেন। আপনি যদি একটু খেয়াল করেন যে কোরআন এত চমৎকার সাবলীল ভাষা, সাহিত্যপূর্ণ, আকর্ষণীয়, শ্রুতিমধুর। আল্লাহু আকবার। একটু খেয়াল করেন, আপনি কোরআনে কারীমের যেখান থেকে তেলাওয়াত করবেন একটু খেয়াল করবেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। খেয়াল করছেন? সবগুলা শেষে কি? নুন। নুন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। এভাবে পুরা সূরা পড়েন, সব জায়গায় কি? শুধু নুন আর নুন। কি চমৎকার অন্তমিল। আল্লাহু আকবার। এভাবে অন্য জায়গা থেকে পড়েন, যেখান থেকে পড়বেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। খেয়াল করতেছেন? এটা বোঝার জন্য কি আপনার গ্রামার পড়তে হবে? বুঝতেছেন না? সবগুলা শেষে কি হা হা, তাহলে কি অন্তমিল না? এভাবে কোরআনের যে জায়গা থেকে আপনি পড়বেন সে জায়গার মধ্যে এরকম অন্তমিল পাবেন। এত ছন্দমিল, অন্তমিল, সাহিত্যপূর্ণ গ্রন্থ যখন আসলো, তারা যখন বলতে লাগলো যে মোহাম্মদ এত সাহিত্যপূর্ণ হলো কোত্থেকে, তো হঠাৎ সাহিত্যিক হয়ে গেল, এত সাহিত্যপূর্ণ কথাবার্তা বলে, সে বানিয়ে বানিয়ে এভাবে সাহিত্যগুলো বলে কিভাবে? তারা যখন এই সমালোচনা করতে লাগলো, অযৌক্তিক সমালোচনা, যুক্তি বহির্ভূত সমালোচনা করতে লাগলো, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। কোরআনে কারিমে এই চ্যালেঞ্জের ঘটনা কয়েকভাবে আসছে, আমি শুধু সংক্ষিপ্ত একটা বলবো। বর্তমান যুগে চ্যালেঞ্জ করার
মাধ্যম কি? এখন যদি আপনি একটা বিষয় কারোর সাথে চ্যালেঞ্জ করতে যান তাহলে কি করবেন? কিছু সাংবাদিকদেরকে ডাকে একটা সাংবাদিক সম্মেলন করে আপনি আপনার দাবি দাওয়া জানাই দিবেন। ওই 1400 বছর আগে চ্যালেঞ্জের সিস্টেম ছিল, আপনি যেই চ্যালেঞ্জটা করবেন, যে দাবিটা করবেন, সেই দাবিটা কাগজে লিখে একটা কিছুতে লিখে সেটা কাবা শরীফের মধ্যে আপনি লটকিয়ে দিবেন, ঝুলিয়ে দিবেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তেমনিভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। কিভাবে? তিনি সূরাতুল কাউসারের প্রথম 2 আয়াত লিখে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই 2 আয়াত কাগজে লিখে মক্কা এই কাবা শরীফের মধ্যে লাগিয়ে দিলেন আর বললেন পরবর্তী অংশটা কি হবে তোমরা সেটা লেখো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। এবার মক্কার যারা বড় বড় সাহিত্যিকরা ছিল তারা তো এখন মাথা খারাপ, তারা সবাই বসলো, পরামর্শ সভা ডাকলো যে কি করা যায়, এটা কি হতে পারে। সবাই যার যার যত বিদ্যা ছিল, যত যোগ্যতা অভিজ্ঞতা, যা সাহিত্যিকতা আছে সব কিছু ঢেলে দিয়ে তারা চিন্তা করতে লাগলো পরবর্তী অংশটা কি হতে পারে। তারা যেভাবে চিন্তা করে, একভাবে দেখে যে এটা কবিতা হতে পারে, আরেকভাবে গদ্য পদ্য, কোনোভাবে চিন্তা করে সেটা মিলাতে পারছে না। সর্বশেষ তারা মিলাইছে। কি মিলাইছে জানেন? সর্বশেষ তারা লেখছে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাযা কালামুল বাশার। এখন মিলছে দেখেন, কাউসার, ওয়ানহার আর বাশার। এর অর্থ কি দাঁড়াইলো? যে লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষের কথা নয়। আল্লাহু আকবার। এই চ্যালেঞ্জে তারা বাধ্য হয়ে এই কথা স্বীকৃতি দিতে হলো যে মুহাম্মদ এই গ্রন্থ বানিয়ে বলে নাই, এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, যেটা মানব জাতির সংবিধান, হেদায়েতের একমাত্র মুক্তির দিশারি, নাজাতের একমাত্র গ্রন্থ, ইহকালীন পরকালীন শান্তির একমাত্র গ্রন্থ, সেটা কার পক্ষ থেকে আসছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। যালিকাল কিতাব লা রাইবা ফি, এমন মহাগ্রন্থ যাতে কোনো ধরনের সন্দেহ নাই। সুবহানাল্লাহ। তখন তারা স্বীকার করতে বাধ্য হয়েছে। এটা ছিল আল্লাহর নবীর সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ অলৌকিক মুআজিজা, যা কিয়ামত আগ পর্যন্ত সেটা চ্যালেঞ্জ ধর্মী গ্রন্থ হিসাবে থাকবে। তথ্যগত দিক থেকে চ্যালেঞ্জ ধর্মী, সাহিত্যিকতার দিক থেকে চ্যালেঞ্জ ধর্মী, সকল শাস্ত্রের উৎসের দিক থেকে চ্যালেঞ্জ ধর্মী। পৃথিবীর এমন কোনো শাস্ত্র পাওয়া যাবে না, পৃথিবীর এমন কোনো বিদ্যা পাওয়া যাবে না যেই বিদ্যার উৎস, যেই শাস্ত্রের উৎস কোরআনে নাই। সুবহানাল্লাহ। জামিউল উলুম, আপনি যে কোনো বিদ্যা, যে কোনো শাস্ত্রের একটা উৎস, একটা পয়েন্ট, একটা অংশ আপনি কোরআনে পাবেন। পদার্থবিজ্ঞান বলেন, সমাজ বিজ্ঞান বলেন, রাষ্ট্রবিজ্ঞান বলেন, রাজনীতি বলেন, রাসায়ন বিজ্ঞান বলেন, চিকিৎসা বিজ্ঞান বলেন, উদ্ভিদ বিজ্ঞান বলেন, সব ধরনের বিজ্ঞানের উৎস কোরআনে আছে। আল্লাহু আকবার। এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মুআজিজা। এরা হচ্ছে দালাইলুন নবুওয়া এবং মুআজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরের যে শিরোনাম আমরা বললাম সেটা হচ্ছে আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির চরিত্র, মহান চরিত্র। বলে নবীজির মহান চরিত্র। ও একটা অংশ ছুটে গেছে, আমার খেয়াল নাই, সরি। সেটা হচ্ছে সূরাতুন নবী, মিলাদুন নবী, হায়াতুন নবী, সূরাতুন নবী। নবীজির অবয়ব, নবীজির আকৃতি, কাঠামো, এটা একটা চমৎকার আলোচনা হাদিসের কিতাবে আছে। ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি শামাইলে তিরমিজি একটি গ্রন্থ লিখেছেন, অনেক লম্বা, চমৎকারভাবে, সুন্দরভাবে তিনি সেখানে আল্লাহ রসুলের চুল মুবারক কেমন ছিল, চেহারা মুবারক কেমন ছিল, হাত মুবারক কেমন ছিল, চক্ষু মুবারক কেমন ছিল, গাল মুবারক কেমন ছিল, নাক মুবারক কেমন ছিল, পা মুবারক কেমন ছিল, শরীরের সার্বিক কাঠামো কেমন ছিল, কতটুকু লম্বা ছিলেন, মাঝারি ধরনের ছিলেন, চুলগুলো ছিল বেশি লম্বাও ছিল না, কুকরানোও ছিল না, স্বাভাবিক আকর্ষণীয় চিত্তাকর্ষক ছিল, সার্বিক বিবেচনায় সর্বোচ্চ সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ। কেমন সুন্দর ছিলেন এটা বিবরণী দিয়ে শেষ করা যাবে না। তবে তৎকালীন যুগে, রাসূলের যুগে একজন কবি ছিলেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার একটি কবিতার মাধ্যমে রাসূলের এই সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছেন। তিনি বলেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন
খুলিকতা কাআন্নামা খুলিকতা মা তাশাউ, যার অর্থ হচ্ছে আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, আমার চক্ষু, পৃথিবীর কোন চক্ষু এত সৌন্দর্য চেহারা আর দেখে নাই। সুবহানাল্লাহ। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, পৃথিবীর কোনো মা, পৃথিবীর কোনো নারী এত সুন্দর নবজাতককে জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ। তারপরে বলেন খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আপনাকে সৃষ্টি করা হয়েছে সব ধরনের দুষ্ত্রুটি থেকে মুক্ত অবস্থায়। সুবহানাল্লাহ। যেন আপনি যেভাবে চেয়েছেন সেভাবেই আপনার আল্লাহ তাআলা সেভাবে আপনাকে সৃষ্টি করেছেন। এই হচ্ছে নবীজির অবয়বের সংক্ষিপ্ত বর্ণনা। তাহলে আমরা সর্বশেষের আগে যে আলোচনাটা শুনতেছিলাম, আখলাকুন নবী, মহান নবীর মহা চরিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কলমের মধ্যে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। এই সার্টিফাই কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন। এজন্য রাসূলের চরিত্র, রাসূলের আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। এক্ষেত্রে সংক্ষিপ্ত কথা হলো, চরিত্র দুই প্রকার। বলেন, চরিত্র কত প্রকার? প্রথমত দুই প্রকার, ভালো মন্দ। ভালো চরিত্র, মন্দ চরিত্র। ভালো চরিত্র, খারাপ চরিত্র। আজকে খারাপ চরিত্র নিয়ে আমরা আলোচনা করছি না। ভালো চরিত্র আবার তিন প্রকার। বলেন, ভালো চরিত্র কত প্রকার? তিন প্রকার। কত প্রকার? সবাই বলেন, কত প্রকার? আবার কত প্রকার? এক, সৎ চরিত্র। বলেন, এক নাম্বার। দুই নাম্বার উত্তম চরিত্র। দুই নাম্বার তিন নাম্বার মহান চরিত্র। হ্যাঁ, এক নাম্বার সৎ চরিত্র। বলেন, সবাই বলেন, এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার মহান চরিত্র। তিন নাম্বার কি? মহান চরিত্র। সৎ চরিত্র হচ্ছে মন্দের বিনিময়ে মন্দ। আপনাকে কেউ গালি দিয়েছে, তার বিপরীতে আপনি তাকে গালি দিয়েছেন। সে যেহেতু আপনাকে গালি দিয়েছে, তাকে গালি দেওয়া আপনার অধিকার, তার বিচার করা এটা আপনার অধিকার, বিচার প্রার্থীও আপনার অধিকার আছে, আপনি রাইট। সেই হিসাবে এটাও একটা সৎ চরিত্র। আর দুই নাম্বার কি? উত্তম চরিত্র। উত্তম চরিত্র হলো মন্দের বিনিময়ে ভালো আচরণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহসিন মান আসাআ ইলাইক, আপনার সাথে যে ব্যক্তি খারাপ আচরণ করলো আপনি তার সাথে ভালো আচরণ করুন। তাইলে মন্দের বিনিময়ে ভালো আচরণ করা, সেটা কি চরিত্র? উত্তম চরিত্র। তিন নাম্বার, সবাই দিয়ে করে না, তিন নাম্বার মহান চরিত্র। সবাই সজাগ আছেন তো? সজাগ, সচেতন, খেয়াল করেন, সময় কম, শেষের দিকে। মহান চরিত্র কাকে বলে? মন্দের বিনিময় তো প্রতিদান তো আপনি নেবেনই না, ভালো আচরণ করবেন, তাকে ক্ষমা করে দিবেন, তার কাছে মাফ চাবেন, পারলে তাকে হাদিয়া উপঢৌকন দিবেন। সুবহানাল্লাহ। আপনার এই আদর্শ দেখে যে কিরে আমি তাকে কষ্ট দিলাম, আমি তার ক্ষতি করলাম, আমি তাকে গালি দিলাম, সে আমার সাথে ভালো আচরণ করলো, আমাকে ক্ষমা করে দিল, আবার সে বলছে ভাই আপনি কষ্ট পেয়েছেন, আবার একথা বললো, আবার আমাকে হাদিয়াও দিল। এটা কোন আদর্শ রে ভাই? এটা হচ্ছে মহান চরিত্র। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, মা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর চরিত্র কি? তখন জবাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, খুলুকুহু আল কুরআনুল কারীম, রাসূলের মহান চরিত্র হচ্ছে স্বয়ং মহাগ্রন্থ আল কোরআন। কোরআনে যা বিবরণী রয়েছে তার 100% একেবারে পারফেক্ট সব কিছু আল্লাহ রাসূলের মাঝে ছিল। এজন্য রাসূলের মহান চরিত্র, সৎ চরিত্র, উত্তম চরিত্র, মহান চরিত্রের অধিকারী আমাদের সবাইকে হওয়ার তৌফিক দান করুন। তাহলে আমরা আখলাকুন নবী, সময় শেষের দিকে, তারপরে কি রয়েছে সংক্ষিপ্তভাবে বলে ফেলি। মাহাব্বাতুন নবী, নবীর ভালোবাসা। মাহাব্বাতুন নবী অর্থ কি? নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা কথাটা দুইটা অর্থ। নবীর ভালোবাসা মানে নবী উম্মতকে ভালোবাসা, উম্মতকে কি পরিমাণ ভালোবেসেছেন। আর একটা হচ্ছে হলে উম্মত নবীকে ভালোবাসা। তা আমরা নবীকে ভালোবাসা, সেটা আমাদের ইমানের অংশ।
এই সম্পর্কে আমরা কয়েক জুমা আগে আমরা আলোচনা করেছি। মহাব্বত, ভালোবাসা কাকে বলে, কত প্রকার ও কী কী, ভালোবাসা কী, কেন, ভালোবাসার উপকরণ, কাকে ভালোবাসতে হবে, আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন আর আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন না, এগুলো আলোচনা হয়েছে না? আপনাদের মনে আছে কি? টুকটাক মনে আছে, সব কেন মনে থাকবে? আচ্ছা যাক। তারপরে মাহাব্বাতুন নবী, 9 নম্বর হচ্ছে আলামাতু মাহাব্বাতুন নবী। আপনি কি আশেকে রসুল? আপনার মধ্যে রাসূলের মহাব্বত আছে? আপনি নবী প্রেমিক? তাহলে নবী প্রেমিকের নিদর্শন বলেন সর্বশেষ আগে যে পয়েন্টটা, সেটা কি? নবী প্রেমিকের নিদর্শন। আপনি কি সত্যিকারে আশেকে রসুল? তাহলে আপনার মধ্যে এই নিদর্শনগুলো পেতে হবে। এই নিদর্শনগুলা যার মধ্যে পাওয়া যাবে সেই মূলত সত্যিকারে আশেকে রসুল, সেই মূলত নবী প্রেমিক। এছাড়া যদি এই নিদর্শনগুলো না পাওয়া যায় তাহলে বুঝতে হবে এটা বন্ডামি ছাড়া আর কিছু না। সেটা কি শুনেন, কয়েকটা নিদর্শন। 1 নম্বর হলো মাহাব্বাতুল কোরআন, কোরআনে কারিমকে ভালোবাসা। কোরআনকে ভালোবাসার কি অর্থ সেটা আমরা ফজরের সময় আলোচনা করেছি। এক কথায় বুঝে নেন, কোরআনকে ভালোবাসা। 2 নম্বর সুন্নতের অনুসরণ। বলেন 2 নম্বর কি? সুন্নতের অনুসরণ। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, আমার উম্মতের ফিতনা ফাসাদের সময় যে ব্যক্তি সুন্নতকে আঁকড়ে ধরবে, ফালাহু আজরু মিয়াতি শাহিদিন, তাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহাব্বত করবে সে যেন আমাকে মহাব্বত করলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে মহাব্বত করলো সে জান্নাতে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে নবীর মহাব্বত দরকার আসেনি? নিদর্শন কি? কোরআনকে ভালোবাসা, সুন্নতের অনুসরণ করা, সাহাবায়ে কেরামকে ভালোবাসা, সাহাবায়ে কেরামের প্রতি ভক্তি শ্রদ্ধা, তাদেরকে আদর্শ মানা, মডেল মানা। ইসলামের ডিফিনেশন আমি একবার বলেছিলাম, আপনারা মনে রাখতে পারছেন কিনা জানি, আবার বলছি। ইসলাম কাকে বলে? আমরা সবাই মুসলিম। জন্মে সূত্রে মুসলিম হলেই হবে নাকি প্র্যাকটিক্যালি মুসলিম হইতে হবে? মুসলিম। ইসলাম কাকে বলে? আল্লাহ প্রদত্ত। বলেন আল্লাহ। ইসলামের বিধিবিধানগুলো কি মানব রচিত? কোন মানুষ বানাইছে? কে দান করেছেন? এই জন্য এই কথাটা আল্লাহ প্রদত্ত। কার মাধ্যমে আসছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আসে, রাসূল কর্তৃক প্রদর্শিত। 1 নম্বর কি বললাম? আল্লাহ প্রদত্ত। 2 নম্বর রাসূল কর্তৃক প্রদর্শিত। সেটাকে বাস্তবায়ন করেছেন কারা? সাহাবায়ে কেরাম। বলেন সেটাকে বাস্তবায়ন করেছে কে? 100% বাস্তবায়ন করেছে কে? সাহাবায়ে কেরাম। তাহলে ইসলাম হচ্ছে আল্লাহ প্রদত্ত, রাসূল কর্তৃক প্রদর্শিত, সাহাবায়ে কেরাম কর্তৃক বাস্তবায়িত এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। বুঝতে পেরেছেন? তাহলে কোরআনকে ভালোবাসা, নবীর সুন্নতের অনুসরণ, সাহাবায়ে কেরামকে অনুসরণ, নবীর ওয়ারিস আলেম ওলামাদেরকে মহাব্বত করুন, আলেম ওলামাদের সাথে ভালো আচরণ, তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখা, তাদের কথা দিক নির্দেশনা অনুপাতে চলা, এটা নবী প্রেমিকের একটা বিশেষ নিদর্শন। কারণ আলেম ওলামা হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া, সত্যিকারী হক্কানি রব্বানি আলেম যিনারা আছেন ওনারা হচ্ছে নবীর উত্তরাধিকারী। অতএব তাদেরকে মহাব্বত করা, তাদের অনুসরণ করা, তাদের দিক নির্দেশনা অনুপাতে চলা। তারপরে হচ্ছে আহলে বায়াতকে ভালোবাসা, নবী পরিবারকে ভালোবাসা, নবী প্রেমিকের সত্যিকারে আশেকে রসুলের বিশেষ নিদর্শন। রওজা মুবারক জিয়ারতের আকাঙ্ক্ষা তামান্না থাকা, যেখানে আল্লাহ রসুল শুয়ে আছেন জিন্দা নবী, সেই মদিনায় কি আমাদের যেতে মন চায় না? সেই যেতে মন চাওয়াটা, তামান্না থাকা, আকাঙ্ক্ষা থাকা, সেটা নবী প্রেমিক আশেকে রসুলের নিদর্শন। তারপরে দুনিয়া বিমুখ হওয়া, দুনিয়ার প্রতি বিকর্ষণ হওয়া, পরকালের প্রতি আকর্ষণ থাকা, জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলের আদর্শ অনুসরণ করা, উত্তম আদর্শ, রাসূলের চরিত্র, উত্তম চরিত্র, সৎ চরিত্র, মহান চরিত্রের অনুসরণ করাই হচ্ছে মূলত প্রকৃত পক্ষে সত্যিকারে আশেকে রসুল। সত্যিকারে আশেকে রসুল যিনি হবেন তিনি রাসূলের উপর বেশি বেশি দুরূদ পড়বেন। রাসূলের উপর একবার যে ব্যক্তি দুরূদ পড়লো সে তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। সর্বশেষ যে অংশটা ছিল ওয়াফাতুন নবী, নবীর ওয়াফাত, 1:15 বাজে গেছে। আচ্ছা সংক্ষিপ্তভাবে বলে ফেলি। নবী যখন রবিউল আউয়াল মাসে নবীজির জন্ম হয়েছিলেন, আবার এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবীজি বিদায় নিয়েছিলেন। যেদিন হঠাৎ নবীজির এন্তেকালের সংবাদ ছড়িয়ে পড়ে চতুর্দিক থেকে, যার কাছে সংবাদ যায়
সে হঠাৎ হয়রান পেরেশান হয়ে যায়। কেন? সাহাবায়ে কেরাম নিজের জীবনের চেয়েও আরও বেশি ভালোবেসেছেন। আর যতদিন পর্যন্ত আমি আমার জীবনের চেয়েও বেশি ভালো না বাসতে পারবো, ততদিন পর্যন্ত আমি খাঁটি মুমিন হতে পারবো না। সাহাবী যার কাছে যেই সংবাদ গেল, সাথে সাথে কিংকর্তব্য বিমূঢ়, হয়রান পেরেশান। আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন সংবাদ গেছে, তিনি তো এত পরিমাণ পেরেশান আর কষ্ট বিপদগ্রস্ত হয়েছিলেন, তিনি শের করেছিলেন, সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া। হায় হায়, আমার উপর কি পরিমাণ মুসিবত আর কষ্ট, সেটা যদি দিনের উপর ঢেলে দেওয়া হয় তাহলে সেই দিন রাত্রিতে রূপান্তরিত হয়ে যাবে। তোমরা আমাকে সান্ত্বনা দিচ্ছ। সবচেয়ে বেশি কিংকর্তব্য বিমূঢ়, হয়রান পেরেশান হয়েছিলেন যিনি, তিনি হলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই সংবাদ শুনে সাথে সাথে তরবারি নিয়ে বের হয়ে যায় আর বলে, যে বলবে মুহাম্মদ মৃত্যুবরণ করেছে তার কল্লা আমি আলগা করে ফেলবো। এমন এক পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি, কারও সাহস নেই কিছু বলা। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হুজরা মুবারকে প্রবেশ করে রাসূলের কপালে চুমু খেলেন। ঝরঝরে পানি পড়ছে। তিনি বের হয়ে সমস্ত সাহাবায়ে কেরামকে ডাকলেন। মসজিদে নববীতে বসে তিনি এক ভাষণ দিলেন। তিনি বললেন, মান কানা মিনকুম মুহাম্মাদান ইয়াবুদু মুহাম্মাদান ফাকাদ মাত। তোমাদের মধ্য থেকে যারা মুহাম্মদের ইবাদত করতে, তিনি মৃত্যুবরণ করে ফেলেছেন। আর তোমাদের মধ্য থেকে যারা আল্লাহ তাআলা ইবাদত করতে, তোমরা শুনে রাখো, ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত। তিনি হচ্ছে চিরঞ্জীব, তিনি কোশ্চিনকালে কোনোদিন মরবেন না। তারপরে তিনি যে আয়াত তেলাওয়াত করলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আ'কাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাই ফালান ইয়াদুররাল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহুশ শাকিরিন। যখন তিনি আয়াত তেলাওয়াত করলেন, এই কোরআনের নূর এমনভাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রভাবিত করেছেন, স্পর্শ করেছেন, সাথে সাথে উনি শান্তিময় হয়ে গেছেন। আল্লাহু আকবার। পরিবেশ সব ঠান্ডা হয়ে গেছে, সবাই মনের মধ্যে শান্তি পেল। কোরআনের এই নূর প্রাপ্ত হয়ে তখন সকলেই স্বস্তি ফিরে আসলেন, স্বাভাবিকভাবে কার্যক্রম চলল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যিকারে আশিক রাসূল, রাসূলের মহান চরিত্রে আদর্শবান হওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করুন। মসজিদের ডাইনে বামে রাখে, গেটের মধ্যে ভ্যান গাড়ি রাখে, এগুলি রাখে একবারে নিষেধ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা একটা শুনেন, এলান শুনেন। মসজিদের সামনে আশেপাশে রাস্তায় হকারের ভ্যান বসার জন্য যানজটের সৃষ্টি হয়। এজন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, বাহিরে রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মসজিদের সামনে ভ্যান গাড়ি নিয়ে রাস্তার আশপাশে বসলে রাস্তায় চলাচল কষ্ট হয়। হাদিস শরীফের মধ্যে কি আসছে? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া ইমানের অংশ। এজন্য আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা সবাই এই বিষয়টি খেয়াল করবেন। মসজিদের দক্ষিণ পাশেও আমরা অনেকে গ্যারেজ বানিয়ে রাখি, এখানেও যানজট সৃষ্টি হয়। সবাইকে এই বিষয়টি খেয়াল করা অনুরোধ করা গেল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা যারা সুন্নত নামাজ পড়ি নাই, 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নত নামাজ পড়ি নিই।